নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো 18 নম্বর কোর্টে আজকে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে এসএসসির তো প্রতিদিন একটা করে কেস থাকে, আজকেও আছে বা ছিল। তো এখানে আজকে কিন্তু ম্যাম খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ বলতে পারেন ম্যাম আজকে কিন্তু সবার সামনে এনেছেন। খুবই ভালো একটা পয়েন্ট, ভালো করে বুঝবেন ব্যাপারটা। মানে এই যে 10 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্ট, 10 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্টের জন্য আমরা জানি যে ফ্রেশার্সরা বেসিক্যালি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিছুই নেই ফ্রেশারদের মধ্যে, খুবই সামান্য কিছু ফ্রেশার পেয়েছে, বাকিটা সবাই বাদ। 11-12 অবস্থা তো আরও খারাপ। যাই হোক, তো আজকে ম্যাম যেটা বলেছে একদম এসএসসি কমিশনকে, দ্যাট ইজ, যদি ধরে নেন যখন অ্যাকাডেমিক এসএসসি বারে বারে সাবমিশন দিচ্ছে কোর্টে যে অ্যাকাডেমিক্সের মধ্যে কিন্তু 10 নাম্বার ইনক্লুড করা চলে, বারে বারে বলছে অ্যাকাডেমিক্সের মধ্যেই কিন্তু 10 নাম্বার ইনক্লুড করা চলে, তাহলে 10 নাম্বার যদি অ্যাকাডেমিকে ইনক্লুড হয় আর তার ওপর বেস করে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্টে ডাকা হয়, তাহলে এই যে অ্যাকাডেমিক মার্কস যারা পুট করছে, এটা ম্যামের কথা, এই যে অ্যাকাডেমিক্স মার্কস যারা পুট করছে তাদের সবার ডিটেলসই কি ঠিক? তাদের অনেকে তো ভুল ডিটেলসও পুট করতে পারে। তো সেটা কমিশন কখন ভেরিফাই করছে যে সেই ডিটেলসটা ঠিক না ভুল? তার ওপর বেস করে তো ইন্টারভিউয়ের জন্য কল আসছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো যখন ম্যামের কথা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করা হচ্ছে এবং সেখানে আপনি যখন দেখছেন যে এরা বাদ গেছে, তাহলে যে ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হলো সেই ভ্যাকান্সিগুলোকে নিয়ে আপনারা ভাবছেন না কেন? তো এই কথা আজকে তুলতেই কিন্তু সরকারি উকিল তখন বলে উঠলেন যে ম্যাম এটা আমাদের এই কেসের সাথে যুক্ত নয়, অন্য কেসের ম্যাটার। কিন্তু ম্যাম বারে বারে বললেন যে হ্যাঁ মানছি এটা অন্য কেসের ম্যাটার, কিন্তু টপিকটা কিন্তু এক জায়গাতেই যাচ্ছে, আপনাদের সিলেকশন প্রসেসের একটা প্রবলেম নিয়ে যাচ্ছে, তো আপনাদের এটাকে নিয়ে ভাবা উচিত। তো আজকে এই একটা বড় ইম্পর্টেন্ট কথা কিন্তু ম্যাম বলেছেন এই 10 নাম্বার নিয়ে। ইভেন এটাও বলেছেন যে এই যে বারে বারে যে এই মানে চেকিংয়ের জন্য যে যারা ক্যান্সেল হচ্ছে যারা, তাহলে তাদের সিটটা যেটা নষ্ট হয়ে গেল, যে সিটটা ব্ল্যাঙ্ক পড়ছে, এটাকে নিয়ে কমিশন ভাবছে না কেন? এখন দেখা যাক এই ইস্যুটাকে নিয়ে কমিশন কোনো দ্বিতীয়বার ভাবে দিয়ে সেকেন্ড লিস্ট বের করে নাকি আর কোনো লিস্ট বের হয় না, কারণ 21 তারিখে আমরা জানি 11-12 কিন্তু প্যানেল আসতে চলেছে। তো এবার দেখার কি হয় না হয়। আজকের খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ। On merit for oral interview and lecture demonstration category wise on the basis of preliminary merit score. I mean, this preliminary merit score is again mirrored within brackets, it's indicated that is score from written test and or TET for upper primary and academic score. So we are ignoring TET for this upper primary part. What is important is score from written test and academic score in the ratio of 1.6:1 of final vacancies. This academic score you are including 10. Academic score, that is this. Yes, 10 marks issue is also the teaching. This is what he is He's raising the issue. That issue is covered by the previous matters. In a different matter, but his submission is At what stage is also is an issue. no. When somebody fills up the application form, he does it on his volition, erroneously, correctly, whatever, he adds 10 marks. When do you check that? And that is a subject matter of your lordship's judicious consideration in other matters. No. Thing is, when are you checking? Somebody says I will get 10 marks for the prior teaching experience, right? You do not know exactly because you did not verify whether the 10 marks the candidate will get or not. You check it at a later stage. At the time of filling the application form, the commission doesn't know whether the inputs are proper or not. The commission cannot know. Because this is the submission of female candidate describes herself as a male one. How will the commission know? Commission will not know. Now, when you prepare the interview list, that 10 marks remains. At the time of interview, you verify and see that Whether the candidate is not eligible to get 10. Maybe 8, 2 or nothing. The candidate goes out. Right? Had you
checked this at the initial stage, then that candidate would not have got 10 marks and somebody else would have got the chance to be incorporated in the interview list. This is his case. Whether 10 marks is eligible for getting or not is a different matter. That is different. Then, Milord, in that event, Milord, your lordship would have to, Milord, since your lordship is, Milord, posing on to me this question. Not question. This No, is this what is- the petitioner, if I have assuming, understood the Milord, petitioner whatever- correctly. This 10 marks issue, Milord, whether he made this submission,